গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পবিত্র মোহিনী একাদশীর পুণ্য প্রভাতে শ্রী শ্রী গুরুদেব ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের এই পুণ্য প্রভাতে আমি ব্লগটি এখান থেকেই শুরু করছি। শুভ সকাল, নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা সবাই মিলে পবিত্র পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। নারায়ণ উপনিষদ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অথ পুরুষোহ বৈ নারায়ণ কাময়তো প্রজা সৃজেতি নারায়ণাৎ প্রাণো জায়তে মনো সর্বেন্দ্রিয়াণি চ খং বায়ুর্জ্যোতিরাপ পৃথিবী বিশ্বস্য ধারিণী নারায়ণাৎ ব্রহ্মা জায়তে নারায়ণাৎ রুদ্রো জায়তে নারায়ণাদিন্দ্রো জায়তে নারায়ণাৎ প্রজাপতয় প্রজায়ন্তে নারায়ণাদ্যাদশাদিত্য়া রুদ্রা বসব সর্বাণি চ ছন্দগংসি নারায়ণাদেবো সমুৎপদ্যন্তে নারায়ণে প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে। ওম অথ নিত্য নারায়ণঃ ব্রহ্মা নারায়ণঃ শিবশ্চ নারায়ণঃ শত্রুশ্চ নারায়ণঃ দ্যাবা পৃথিবৌ চ নারায়ণঃ কালশ্চ নারায়ণঃ দিশশ্চ নারায়ণঃ ঊর্ধ্বশ্চ নারায়ণঃ অধশ্চ নারায়ণঃ অন্তর্বহিশ্চ নারায়ণঃ নারায়ণো এবেদং সর্বং যদ্ভূतं যচ্চ ভব্যং নিষ্কলো নিরঞ্জনো নির্বিকল্পো নিরখ্যাত শুদ্ধদেব एको নারায়ণঃ ন দ্বিতীয় হস্তি কশ্চিৎ য় এবং বেদ স বিষ্ণুরেব ভবতি স বিষ্ণুরেব ভবতি অমিত্যগ্রে ব্যাহরেৎ নমো ইতি পশ্চাৎ নারায়ণায়েতু পরিষ্টাৎ অমিত্যকাক্ষরম নমো ইতি দ্বে অক্ষরে নারায়ণায়েতি পঞ্চাক্ষরাণি এতদ্বৈ নারায়ণ ষষ্ঠাক্ষরং পদম ইয় হো বৈ নারায়ণ ষষ্ঠাক্ষরং পদম ধেতি অনুপব্রবঃ সর্বমায়ুরেতি বিন্দতে প্রজাপত্যগম রায়স্পশং গোপতম তত অমৃতমশ্নুতে তত অমৃতত্বমশ্নুতে তত মৃতত্বমশ্নুত ইতি য় এবং বেদ প্রত্যগানন্দং ব্রহ্ম পুরুষং প্রণব স্বরূপম আকার উকার মকার ইতি তানেকধা সমভরতদেতদমিতি ইয়মুক্তামুচ্যতে যোগী জন্ম সংসার বন্ধনাৎ। ওম নমো নারায়ণায়েতি মন্তপাশকঃ বৈকুণ্ঠ ভুবনলোকম গমিষ্যতি তদিদং পরং পুণ্ডরিকম বিজ্ঞানঘনম
तस्मात्यदिदावन्मत्रं ब्रह्मण्य देवकी पुत्र ब्रह्मण्य मधुसूदनं सर्वभूतस्थमेकं नारायणं कारणरूपमकारो परो ब्रह्मम् एतदर्थवो शिरायधिते प्रातरधीयानो रात्रिकृतं पापं नाशयति सायमधीयानो दिवसकृतं पापं नाशयति मद्दन्दिनमादित्याभिमुखो धीयनः पञ्चपातकोपपातकात् प्रमुच्यते सर्ववेदोपारायण पुण्यं लभते नारायण सयुज्यं वाप्नोति नारायण सयुज्यं वाप्नोति य एवं वेदो इत्युपनिषत् ओम शांति 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 हरि ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র মোহিনী একাদশীর পুণ্য প্রভাতে আমার সকল সদ্গুরু শ্রীপাদ পদ্মে অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের পবিত্র পুণ্য প্রভাতে পাঠে প্রবেশ করছি। শ্রীরামকৃষ্ণ মঙ্গল শাসনম। মঙ্গলম দেশিকেন্দ্রায় ইয়মিনাং চক্রবর্তিনে পরাশক্তি স্বরূপিণ্যৈ দেব্যৈ মাত্রে চ মঙ্গলম সত্যসন্ধস্য ভক্তস্য ক্ষুদিরামস্য শূনবে গদাধরায় মেদিন্যাম অবতীর্ণায় মঙ্গলম গদাধরসুনাম্নে চ ভক্ত্যা বেষ্টিত চেতসে অনাদিতন্ন বিদ্যায় মঙ্গলম ব্রহ্মচারিণে ভবতারণ দক্ষায় সন্নিধৌ দক্ষিণেশ্বরে অপূর্ব কালিকা পূজা নিরতায়স্তু মঙ্গলম মথুরানাথ বিশ্বাস সেবা নিবৃত চেতসে তপশ্চরণশীলায় যোগীশায়স্তু মঙ্গলম সাধকো ব্যাজ সন্দিষ্ট সর্বং নায় সুবর্তমনে সর্বতন্ত্র স্বতন্ত্রায় নিত্য সিদ্ধায় মঙ্গলম তপসি ব্রহ্মচর্যে চ যশস্য সহধর্মিণী তস্যা শ্রী শারদা দেব্যা ভর্ত্রে ভবতু মঙ্গলম তোতাপুরীয়তে প্রাপ্তো চরমাশ্রম হেতুকে সমাধৌ নির্বিকল্পাখ্যে সুদীর্ঘস্থায় মঙ্গলম স্থিতায় মাতুরাদেশাৎ জগদুদ্ধার কারণাৎ পূর্ণহান্তাস্থিতৌ ভাবো মুখে ভবতু মঙ্গলম পশ্যতে মাতরং স্ত্রীষু মৃৎপিণ্ডং কাঞ্চনং তথা সর্বভূতেষু চ ব্রহ্মো মায়াতীতায় মঙ্গলম সদারোপি বিরক্তানাং যতীনাং পুরতস্তু యయా সদাশিব স্বরূপায় তস্मै ভবতু মঙ্গলম ব্রহ্মানন্দাদি সচ্ছিষ্য গণপূজ্য পদায়তে তেষু দীপ্তাত্মবোধায় পরমহংসায় মঙ্গলম গর্জদ্বেদান্ত সিংহেন বিবেকানন্দরূপিণা অপাস্ত নিদ্রাভুরেণ কারিতস্मै চ মঙ্গলম সংসার সাগরোত্তার সেতুভূতাঙ্ঘ্রিরেণবে গুরবে সর্বলোকানাং রামকৃষ্ণায় মঙ্গলম। ওম
स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय मङ्गलम्। मङ्गलं गुरुदेवाय देवै मात्रे च मङ्गलम्। मङ्गलं भक्तवृन्देभ्यो सर्वलोकाय मङ्गलम्। मङ्गलं गुरुदेवाय देवै मात्रे च मङ्गलम्। मङ्गलं भक्तवृन्देभ्यो सर्वलोकाय मङ्गलम्। পবিত্র মোহিনী একাদশী পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায়ে শ্লোক নম্বর 34 থেকে শুরু করব। আরেকবার বলছি, আজ পবিত্র মোহিনী একাদশী পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 34 নম্বর শ্লোক থেকে আমি আজকে পাঠ শুরু করছি। মায়ের সকল সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। শুরু করছি শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে শ্লোক নাম্বার 34। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রীধর স্বামী মঙ্গলাচরণ শ্লোক দিয়ে শুরু করছি। ওম মূকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ পাঠ এবং তার ব্যাখ্যা। শ্লোক নাম্বার 34। यद्देशपरता देवी माया वैशरदीमतिः सम्पन्नो एवेति विदुर्महिम्नि स्वे মহীয়তে। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধিরূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত্ত হয়ে যায়, সেই সময় জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবা স্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয়। শ্লোক নাম্বার 35। ইবং জন্মানি কর্মাণি হ্যকর্তুরো জনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদ গুহ্যানি হৃতোপতেঃ। প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্মও নেই, সেই অন্তর্যামী ভগবানের অপাকৃত জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন, কারণ তাঁর জন্ম এবং কর্মবেদের এক অতি গুহ্য রহস্য। শ্লোক নাম্বার 36। সা বা ইদং বিশ্বম মোঘলীলা সৃজত্যবর্তন্তি না সজ্জতে হস্মিন ভূতেষু চন্তর্হিত আত্মতন্ত্রঃ ষাডুবর্গিকং জিঘ্রতি ষডগুণেশঃ। ভগবানের লীলা অমোঘ। তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ করে থাকেন, কিন্তু এর মধ্যে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনের নিয়তান্তা রূপে সমস্ত বিষয়ের রস উপভোগ করেন, কিন্তু তার থেকে দূরে থাকেন। তিনি পরম স্বতন্ত্র। এইসব
বিষয়, রূপ, রস, গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না। শ্লোক নম্বর 37। না চাস্য কশ্চিন্নিপুণেন ধাতুরবৈতি জন্তু কুমিনী সৌতিঃ নামানি রূপানি মনোবচোভিঃ সন্তন্নবত নটচর্যামিবাজ্ঞঃ। যেমন মূর্খ ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংকেত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্র কিছুই অনুধাবন করতে পারে না, সেই রকমই সত্য সংকল্প বা বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপের তথ্য, লীলার রহস্য অবিবেকী মানুষ নানা রকম যুক্তি তর্কের দ্বারা ধারণাও আনতে পারে না। 38 নম্বর। সবেদ ধাতু পদবিং পারস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গপানেঃ ইয়োহ মায়য়া সংততায়ানুবৃত্য ভজেত তৎপাদ সরোজগন্ধম। চক্রপাণি ভগবানের শক্তি ও পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন করা কারু পক্ষেই সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে। তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্যা নিরন্তর নিষ্কপট ভাবে একাগ্র চিত্তে তাঁর পাদপদ্মের সেবা চিন্তন করে। শ্লোক নম্বর 39। অথৈব ধন্যা ভগবন্ত ইত্যং ইয়দ্বাসুদেবখিললোকনাথে কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবং না যত্র ভূয় পরিবর্ত উগ্রঃ। হে শৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী ও ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধা বিঘ্ন সংকুল এবং সংসার বর্মে সর্বলোক প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব এই রকম অনির্বচনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে এই জন্ম মৃত্যুরূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। শ্লোক নাম্বার 40। ইদং ভগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষিঃ। ভগবান বেদব্যাস বেদতুল্য ভগবত লীলা প্রধান এই ভগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন। শ্লোক নম্বর 41। নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যং স্বস্ত্যয়নং মহৎ তদিদং গ্রাহ্যামাস সুতমাত্মবতাং বরম। তিনি এই প্রশংসার কল্যাণপ্রদ বিস্তৃত পুরাণ পরম লোককল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করেছিলেন বা বলেছিলেন। শ্লোক নাম্বার 42। সর্ববেদেতিহাসানাং সারং সারং সমুদ্ধৃতম স তু সংশ্রাবয়ামাস মহারাজং পরীক্ষিতম। এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন। 43 নম্বর শ্লোক। প্রায়োপবিষ্টং গঙ্গায়াং পরিতং পরমর্ষিভিঃ কৃষ্ণে স্বধামোপগতে ধর্মজ্ঞানাদিভিঃ সহ। সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণে পরিবেষ্টিত হয়ে আমরণ অনশন ব্রতাবলম্বী হয়ে গঙ্গা তীরে অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরম ধামে গমন করার পর এই কলিযুগের জ্ঞান চক্ষুরহিত অজ্ঞানীদের অজ্ঞানান্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে।
44 নম্বর। কলো নষ্ট দৃশামেষ পুরাণর্কোহ ধুনোদিতঃ তত্র কীর্তয়তো বিপ্র বিপ্রর্ষের্ভূরি তেজসঃ। হে শৌনকাদি মুনিগণ, মহা তেজস্বী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন করেছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি। 45 নম্বর। অহং চাধ্যগামং তত্র নিবিষ্টস্তদ অনুগ্রহাৎ সোহং বা শ্রাবয়িষ্যামি যথাধীতাং যথামতি। সেখানে আমি তার অনুগ্রহে পুরাণ অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমন ভাবে যতটা গ্রহণ করতে পেরেছি সেই মতো আমি আপনাদের শোনাবো। ইতি শ্রীমদ্ ভাগবতে শ্রীমহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াং প্রথমস্কন্ধে নৈমিষীয়োপাখ্যানে তৃতীয় অধ্যায়ঃ। অর্থাৎ শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানে তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গামায় কি জয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজ মোহিনী একাদশী, পবিত্র মোহিনী একাদশী পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই পর্যন্তই। ভগবান শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অজর ধারায় বর্ষিত হোক। হে ভগবান, তুমি আমাদের তোমার শ্রীপাদ পদ্মে তোমার সকল সন্তানদের পরম শরণাগতি প্রদান করো ঠাকুর। অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার পরম পদকমলে আশ্রয় করে দাও। আমরা সবাই তোমার শরণাগত 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 ঠাকুর। আপনারা সবাই ঠাকুরের শ্রীপাদ পদ্মে ঠাকুরের অশেষ কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। তার সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে সমর্পণ করলাম। হে ভগবান, তোমার সকল সন্তানদের সদা রক্ষা করো। তোমার সকল সন্তানের সদা সহায় থাকিও ঠাকুর। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের পবিত্র পুণ্য প্রভাতে আজকে মোহিনী একাদশীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং যদি এই স্তোত্র পাঠ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 প্রভু
তোমার সকল সন্তানদের সহায় থাকিও ঠাকুর, সদা সর্বদা তোমার সকল সন্তানদের তুমি রক্ষা করিও। জয়তু শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ্যে।